রাতের অন্ধকারে আপনি হয়তো ঘুমিয়ে আছেন, কিন্তু ঠিক সেই সময়ই পৃথিবীর কোটি কোটি টাকা এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মোবাইলের এক টাচে বিল দিচ্ছে, কেউ বাসে বসে লোন নিচ্ছে, আবার কেউ দোকানে দাঁড়িয়ে ক্যাশ ছাড়াই কেনাকাটা করছে। একসময় ব্যাংকে টাকা পাঠাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো, ফর্ম পূরণ করতে হতো, ভুল হলে আবার শুরু করতে হতো সবকিছু। কিন্তু আজ কয়েক সেকেন্ডেই টাকা পৌঁছে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে যে শক্তি কাজ করছে তার নাম হল ফিনটেক। অনেক মানুষ এই শব্দটি শুনেছেন, কিন্তু আসলে ফিনটেক কি, এটি কিভাবে কাজ করে, কেন পুরো পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাকে বদলে দিচ্ছে, আর বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে এর সম্পর্ক কতটা গভীর, সেটা খুব কম মানুষই পুরোপুরি জানেন। আজ আমরা এমন এক জগতের ভেতরে প্রবেশ করব যেটা হয়তো আগামী 10 বছরে আমাদের টাকা ব্যবহারের পুরো পদ্ধতিই বদলে দেবে। ফিনটেক শব্দটি এসেছে দুটি ইংরেজি শব্দ থেকে, ফাইন্যান্স এবং টেকনোলজি, অর্থাৎ আর্থিক সেবা আর প্রযুক্তির মিশ্রণই হল ফিনটেক। সহজ ভাষায় বললে, প্রযুক্তি ব্যবহার করে যখন টাকা লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ, ঋণ, বীমা বা আর্থিক কাজগুলো সহজ করা হয়, তখন সেটাই ফিনটেক। আপনি যখন মোবাইল ব্যাংকিং অ্যাপ দিয়ে টাকা পাঠান, অনলাইন শপিং করে বিকাশ, নগদ বা কার্ড দিয়ে পেমেন্ট করেন, কিংবা মোবাইল অ্যাপ দিয়ে ব্যাংক ব্যালেন্স দেখেন, তখন আপনি আসলে ফিনটেক ব্যবহার করছেন। মজার বিষয় হল, অনেক মানুষ প্রতিদিন ফিনটেক ব্যবহার করলেও তারা বুঝতেই পারেন না যে তারা এই বিশাল প্রযুক্তি বিপ্লবের অংশ হয়ে গেছেন। ফিনটেকের শুরু কিন্তু আজকের স্মার্টফোন যুগে হয়নি, এর শিকড় আরও পুরনো। 1950-এর দশকে যখন প্রথম ক্রেডিট কার্ড চালু হয়, তখন সেটাও ছিল এক ধরনের ফিনটেক বিপ্লব। এরপর আসে এটিএম মেশিন। মানুষ প্রথমবার ব্যাংকে না গিয়েও টাকা তুলতে পারল। সেই সময় এটাকে অবিশ্বাস্য মনে হয়েছিল। তারপর ইন্টারনেট আসলো, অনলাইন ব্যাংকিং শুরু হলো, আর ধীরে ধীরে পুরো আর্থিক ব্যবস্থা ডিজিটাল হতে শুরু করল। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে স্মার্টফোন আসার পরে, কারণ তখন ব্যাংক মানুষের পকেটেই চলে আসে। এখন আর মানুষকে ব্যাংকের কাছে যেতে হয় না, বরং ব্যাংকই মানুষের হাতে থাকা মোবাইলের ভেতরে চলে এসেছে। একসময় ব্যাংক মানেই ছিল বিশাল ভবন, লম্বা লাইন, অসংখ্য কাগজপত্র আর ধীর গতির সেবা। কিন্তু ফিনটেক এই পুরো ধারণাটাকেই বদলে দিয়েছে। আজ পৃথিবীর অনেক দেশে এমন ডিজিটাল ব্যাংক তৈরি হয়েছে যাদের কোনো ফিজিক্যাল শাখাই নেই, সবকিছু মোবাইল অ্যাপের মাধ্যমে হয়। অ্যাকাউন্ট খোলা, টাকা পাঠানো, বিল দেওয়া, এমনকি লোনও নেওয়া সম্ভব কয়েক মিনিটে। এতে সময় বাঁচছে, খরচ কমছে, আর মানুষের জন্য আর্থিক সেবা আরও সহজ হয়ে উঠছে। ফিনটেকের সবচেয়ে বড় শক্তি হল গতি। আগে আন্তর্জাতিক টাকা পাঠাতে কয়েকদিন লেগে যেত, এখন অনেক ক্ষেত্রে কয়েক সেকেন্ডেই হয়ে যায়। আগে ব্যবসা শুরু করতে ব্যাংক লোন পাওয়া কঠিন ছিল, এখন অনেক ফিনটেক কোম্পানি মানুষের মোবাইল ব্যবহার, অনলাইন আচরণ, আয় ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে দ্রুত ঋণ দিচ্ছে। এটাকে বলা হয় ডেটা ড্রিভেন ফাইন্যান্স, অর্থাৎ প্রযুক্তি মানুষের আর্থিক আচরণ বুঝে সিদ্ধান্ত নিচ্ছে। মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন পেমেন্ট আসলে ফিনটেকেরই সবচেয়ে জনপ্রিয় অংশ। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো শুধু টাকা পাঠানোর মাধ্যম নয়, এগুলো পুরো আর্থিক ব্যবস্থাকে বদলে দিয়েছে। আগে গ্রামের মানুষ ব্যাংকে যেতে ভয় পেতেন, কারণ ব্যাংক অনেক দূরে ছিল, নিয়ম জটিল ছিল। কিন্তু এখন গ্রামের একজন কৃষকও টাকা পাঠাতে পারেন, মোবাইলে বেতন নিতে পারেন, এমনকি বিদ্যুৎ বিলও দিতে পারেন। এই পরিবর্তন শুধু প্রযুক্তির নয়, এটি সামাজিক পরিবর্তনও। বিশ্বের অনেক দেশে ফিনটেক এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে ঐতিহ্যবাহী ব্যাংকগুলো ভয় পেতে শুরু করেছে, কারণ মানুষ দ্রুত, সহজ আর কম খরচের সেবা চায়। তরুণ প্রজন্ম এখন লাইনে দাঁড়াতে চায় না, তারা চায় সবকিছু মোবাইলেই হোক। তাই বড় বড় ব্যাংকও এখন নিজেদের ডিজিটাল সেবা বাড়াচ্ছে। তারা নতুন অ্যাপ তৈরি করছে, অনলাইন ব্যাংকিং উন্নত করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, কারণ তারা জানে ফিনটেকের যুগে পিছিয়ে পড়লে টিকে থাকা কঠিন হবে। ফিনটেকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেট মানে এমন একটি ভার্চুয়াল পদ্ধতি যেখানে আপনি টাকা সংরক্ষণ করতে পারেন এবং পেমেন্ট করতে পারেন, যেমন অ্যাপল পে, গুগল পে, পেপ্যাল কিংবা বাংলাদেশের বিকাশ ও নগদের মতো সেবা। অনেক দেশে এখন মানুষ মানিব্যাগ পর্যন্ত বহন করে না, মোবাইল ফোনই হয়ে গেছে তাদের পুরো ব্যাংক। দোকানে গিয়ে শুধু ফোন ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাচ্ছে। এই পরিবর্তন এত দ্রুত ঘটছে যে অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে হয়তো কাগজের টাকা অনেক কম ব্যবহার হবে। অনলাইন পেমেন্টও ফিনটেকের বিশাল একটি অংশ। আগে অনলাইনে কেনাকাটা করা অনেক ঝুঁকিপূর্ণ মনে হতো, মানুষ কার্ড তথ্য দিতে ভয় পেত। কিন্তু এখন এনক্রিপশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বায়োমেট্রিক নিরাপত্তার কারণে অনলাইন পেমেন্ট অনেক বেশি নিরাপদ হয়েছে।
এখন মানুষ ঘরে বসে খাবার অর্ডার করছে, কাপড় কিনছে, বিদেশি কোর্স করছে, আবার আন্তর্জাতিক সাবস্ক্রিপশনও দিচ্ছে। অর্থাৎ ফিনটেক শুধু ব্যাংকিং বদলায়নি, মানুষের জীবনযাপনও বদলে দিয়েছে। তবে এই পরিবর্তনের সঙ্গে কিছু ভয়ও এসেছে, কারণ টাকা যেখানে আছে সেখানেই অপরাধীদের নজর থাকে। ফিনটেক ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হল সাইবার ক্রাইম। হ্যাকাররা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, ফিশিং লিঙ্ক পাঠিয়ে তথ্য চুরি করতে পারে, আবার ভুয়ো অ্যাপ বানিয়েও প্রতারণা করতে পারে। অনেক মানুষ না বুঝে ওটিপি শেয়ার করে দেন, আর মুহূর্তেই তাদের অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তাই ফিনটেক যত সুবিধা দিচ্ছে, নিরাপত্তার গুরুত্ব তত বাড়ছে। আরেকটি বড় ঝুঁকি হল ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। ফিনটেক কোম্পানিগুলো মানুষের লেনদেন, আয়, খরচ, অবস্থান, এমনকি কেনাকাটার অভ্যাস সম্পর্কেও বিশাল তথ্য সংগ্রহ করে। এই তথ্য যদি ভুল মানুষের হাতে চলে যায়, তাহলে বড় সমস্যা হতে পারে। তাই ডেটা প্রাইভেসি এখন পুরো পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। তবুও ফিনটেকের সুবিধাগুলো এত বিশাল যে পৃথিবী দ্রুত এই পথেই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ফিনটেক আর্থিক অন্তর্ভুক্তির বড় সুযোগ তৈরি করেছে। পৃথিবীতে এখনও কোটি কোটি মানুষ আছে যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কিন্তু তাদের হাতে মোবাইল ফোন আছে। ফিনটেক এই মানুষগুলোকেও আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করছে। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে সবাইকে আর্থিক সেবার আওতায় আনা। বাংলাদেশের ক্ষেত্রেও এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় দেশের বিশাল জনগোষ্ঠী ব্যাংকিং সেবার বাইরে ছিল, কিন্তু মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আসার পরে চিত্র বদলে গেছে। গার্মেন্টস কর্মীদের বেতন মোবাইলে যাচ্ছে, প্রবাসীরা দ্রুত রেমিট্যান্স পাঠাতে পারছেন, গ্রামের দোকানদারও কিউআর কোড ব্যবহার করে টাকা নিচ্ছেন। করোনা মহামারীর সময় এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে, কারণ তখন মানুষ নগদ টাকার বদলে ডিজিটাল পেমেন্ট বেশি ব্যবহার করতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকও ধীরে ধীরে ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিউআর পেমেন্ট, ডিজিটাল লেনদেন, ইকেওয়াইসি, অনলাইন ব্যাংকিং এসব এখন আরও বেশি গুরুত্ব পাচ্ছে। ইকেওয়াইসি মানে হল ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার পদ্ধতি, যেখানে মানুষ অনলাইনে পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট খুলতে পারে। এতে সময় কম লাগে, খরচ কমে, আর সেবা দ্রুত হয়। বিশ্বজুড়ে এখন আরেকটি বড় আলোচনা হল ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন প্রযুক্তি। যদিও সব দেশে এটি বৈধ নয়, তবুও এই প্রযুক্তি ফিনটেকের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ব্লকচেন এমন একটি প্রযুক্তি যেখানে তথ্য পরিবর্তন করা খুব কঠিন, ফলে এটি নিরাপদ লেনদেনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত ও কম খরচে করার ক্ষেত্রে ব্লকচেন বড় ভূমিকা রাখতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাও এখন ফিনটেকের ভেতরে প্রবেশ করেছে। এখন অনেক ব্যাংক এআই ব্যবহার করে গ্রাহকের আচরণ বিশ্লেষণ করছে, জালিয়াতি ধরছে, এমনকি গ্রাহকের জন্য আলাদা আর্থিক পরামর্শও দিচ্ছে। আপনি হয়তো খেয়াল করেছেন কিছু ব্যাংকিং অ্যাপে এখন চ্যাটবট থাকে। আপনি প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দেয়। এগুলোও ফিনটেকের অংশ। বাংলাদেশে ফিনটেক খাতের ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদ রয়েছে, কারণ দেশের তরুণ জনগোষ্ঠী প্রযুক্তি ব্যবহার করতে অভ্যস্ত। স্মার্টফোন ব্যবহারকারী দ্রুত বাড়ছে, ইন্টারনেট ছড়িয়ে পড়ছে, আর ডিজিটাল পেমেন্টের অভ্যাসও বাড়ছে। সরকারের স্মার্ট বাংলাদেশ পরিকল্পনাও ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সাহায্য করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন আগামী কয়েক বছরে বাংলাদেশে ক্যাশলেস লেনদেন আরও অনেক বেড়ে যাবে। তবে চ্যালেঞ্জও কম নয়। দেশের অনেক মানুষ এখনও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন নন। ইন্টারনেট প্রতারণা বাড়ছে, ভুয়ো কল ও এসএমএসের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। আবার গ্রামীণ অঞ্চলে প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও সমান নয়। তাই শুধু প্রযুক্তি তৈরি করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। মানুষ যদি ডিজিটাল সিস্টেমকে বিশ্বাস না করে, তাহলে ফিনটেক পুরোপুরি সফল হবে না। তাই নিরাপত্তা, স্বচ্ছতা আর দ্রুত সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফিনটেক কোম্পানিগুলোকেও দায়িত্বশীল হতে হবে, কারণ তারা শুধু ব্যবসা করছে না, তারা মানুষের আর্থিক জীবনের অংশ হয়ে উঠছে। ভাবুন তো, কয়েক বছর আগেও কেউ যদি বলতো একদিন গ্রামের একজন কৃষক মোবাইল দিয়ে আন্তর্জাতিক পেমেন্ট পাবেন, অথবা একজন রিক্সা চালক কিউআর কোড দিয়ে ভাড়া নেবেন, তাহলে হয়তো মানুষ বিশ্বাসই করত না। কিন্তু আজ সেটাই বাস্তব। প্রযুক্তি মানুষের জীবনকে শুধু সহজ করছে না, বরং আর্থিক ক্ষমতাও মানুষের হাতে তুলে দিচ্ছে। ফিনটেকের ভবিষ্যৎ আরও বিস্ময়কর হতে পারে।
হয়তো আগামী দিনে মানুষ কণ্ঠস্বর দিয়েই ব্যাংকিং করবে, হয়তো এআই আপনার আয়-ব্যয় বিশ্লেষণ করে নিজেই সঞ্চয়ের পরিকল্পনা করবে, হয়তো ডিজিটাল পরিচয়ই হয়ে যাবে আপনার পুরো আর্থিক পাসপোর্ট। পৃথিবী এমন একদিকে এগোচ্ছে যেখানে টাকা শুধু কাগজের নোট থাকবে না, বরং ডেটা হয়ে ঘুরে বেড়াবে ইন্টারনেটের ভেতরে। কিন্তু এই প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, মানুষকে সচেতন হতে হবে। কারণ প্রযুক্তি যেমন সুযোগ দেয়, তেমনি ভুল ব্যবহার হলে বিপদও ডেকে আনে। তাই নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার, ওটিপি কাউকে না দেওয়া, ভুয়ো লিঙ্ক এড়িয়ে চলা, অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা, এসব অভ্যাস ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ পৃথিবীর অর্থনীতি বদলে যাচ্ছে, ব্যাংকিং বদলে যাচ্ছে, মানুষের টাকার ধারণাও বদলে যাচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিনটেক। এটি শুধু একটি প্রযুক্তি নয়, এটি এক নতুন অর্থনৈতিক বাস্তবতা। এমন এক বাস্তবতা যেখানে সময়ের মূল্য সবচেয়ে বেশি, আর মানুষ চায় সবকিছু দ্রুত, সহজ আর নিরাপদভাবে করতে। হয়তো কয়েক বছর পরে আমরা পেছনে তাকিয়ে অবাক হব, যে সময় মানুষ লাইনে দাঁড়িয়ে টাকা তুলত, কাগজের ফর্ম পূরণ করত বা শুধু ব্যাংক খোলার জন্য পুরো দিন নষ্ট করত। কারণ ভবিষ্যতের পৃথিবী হবে আরও বেশি ডিজিটাল, আরও বেশি সংযুক্ত আর আরও বেশি প্রযুক্তি নির্ভর। আর সেই ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে ফিনটেক। তাই যখন পরের বার আপনি মোবাইল দিয়ে টাকা পাঠাবেন, অনলাইনে কিছু কিনবেন কিংবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন, তখন হয়তো মনে হবে আপনি শুধু একটি লেনদেন করছেন না, আপনি আসলে এমন এক বৈশ্বিক পরিবর্তনের অংশ যেটা পুরো পৃথিবীর অর্থনৈতিক ইতিহাসকে নতুনভাবে লিখছে। আর বাংলাদেশও ধীরে ধীরে সেই পরিবর্তনের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতের ব্যাংক হয়তো আর কোনো ভবন হবে না, ভবিষ্যতের ব্যাংক হবে আপনার হাতের ভেতরে থাকা ছোট্ট একটি স্মার্টফোন।